হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মাইক্রোসফট অফিসে স্প্লিট ফাংশনটা কিভাবে ব্যবহার করবেন। তো স্প্লিট ফাংশনটা কি, এটা আগে আপনাদেরকে বলি যে স্প্লিট ফাংশনটা হচ্ছে আপনি একই ফাইল বা একই পেজ আপনি বিভিন্ন খণ্ডে ভাগ করে নিয়ে কাজ করতে পারবেন। এটাকে স্প্লিট বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় এটাকে স্প্লিট বলে, অর্থাৎ আপনি এই পেজটা আপনি এই মাঝখান থেকে কেটে নিয়ে দুইভাবে কাজ করতে পারেন। তো তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখেন যে স্প্লিট অপশানটা আমি যেটা বলছিলাম যে একই পেজ আপনি দুইভাবে ভাগ করে নিয়ে কাজ করতে পারেন। তো দেখেন আমার এখানে এখন একটাই পেজ আছে। আমি মূলত হোম মেনুতে থাকি আমরা সবাই প্রথম অবস্থাতে। এখন আমাকে যেতে হবে ভিউ মেনু বারে, অর্থাৎ এই যে ভিউ মেনু, এই মেনুতে আমরা যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশান আছে, অপশানটার নাম হচ্ছে স্প্লিট। তো আমি যদি স্প্লিটে ক্লিক করি, দেখেন আমার মাউসের সাথে একটা একটা দাগ মতো আসছে। তো আমি এই দাগটা, আমি এই মাউসের পয়েন্টটা যেখানে আমি ক্লিক করব এই দাগটা সেখানে ফিক্সড হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই দাগটা আমি এই বরাবর ফিক্সড করতে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সাথে সাথে আমার এখানে একটা দাগ বসে গিয়েছে। তো এখন দেখেন যে আমি উপরে যদি ক্লিক করি, এখন যদি মাউস পয়েন্টার ঘুরাই, দেখেন আমার শুধু কিন্তু উপরের অংশই নড়াচড়া করছে, আমার নিচের অংশ কিন্তু নড়ে না। এখন যদি আমি এখানে নিচে ক্লিক করি, এখন যদি আমি এটা আপ ডাউন করি, দেখেন অটোমেটিক্যালি আমার কিন্তু এই কাজটা হবে। অর্থাৎ একই পেজ আমার কিন্তু এখানেও যে পেজ, এই নিচেও সেম পেজ কিন্তু কাজ করছে। আপনি চাইলে এই স্প্লিটের এই অপশনটা এখান থেকে বাড়াইতে পারেন, এখান থেকে কমাইতে পারেন। তো দেখেন যে আপনাদের বলি যে এই স্প্লিট অপশনটা মূলত আমরা যে কাজে ব্যবহার করি, মূলত যে আমি চাচ্ছি সাধারণত যে এই যে জিনিসটা, আমি এই জিনিসটা এখানে ইংলিশে লিখব। এখন কি আপনি বারবার যদি এই স্প্লিট না থাকে, অর্থাৎ আমি যদি রিমুভ করে দিই, আপনি যদি মনে করেন এখানে আপনি ইংলিশে লিখবেন, সাপোজ আপনি এখানে ইংলিশে লিখবেন, এই জিনিসটারই ট্রান্সলেশন করে আপনি এখানে লিখবেন, তাহলে কি আপনি বারবার মাউসে এমন নামাবেন আর এখানে লিখবেন, আবার নামাই দেখে নেবেন, আবার লিখবেন, এটা করবেন? তো এটা করতে গেলে আপনার অনেক সময় লাগবে বা অনেক টাইম ওয়েস্ট হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি সবাই স্প্লিট অপশানটা ব্যবহার করেন, দেখেন আমি স্প্লিট অপশানটা এখানে ব্যবহার করলাম। এখন আপনি চাইলে এই পেজে এখানে লিখবেন, আপনার এটুকু আপনার যদি লেখা হয়ে যায় বা ট্রান্সলেট হয়ে যায়, আপনি এখান থেকে পেজ উপরে উঠাই নেবেন। আপনি চাইলে আরও নিচে আসতে পারেন, অর্থাৎ একই পেজ আপনি ভাগ করে নিয়ে দুইভাবে ভাগ করতে পারবেন এবং একইভাবে একই পেজে কাজ করতে পারবেন। তো এটা মূলত আপনার মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজকে ভেঙে খণ্ড খণ্ড করার একটা অপশান। আপনি চাইলে এই পেজটা ভেঙে খণ্ড খণ্ড করতে পারেন, আবার চাইলে জোড়া লাগাইতে পারেন। তো দেখেন আমার এখানে যে স্প্লিট অপশানটা আছে, আমি যদি এই স্প্লিটটা এখান থেকে ডিলিট করে দিতে চাই, তাহলে বা রিমুভ করতে চাই, কীভাবে করব? জাস্ট আমার এখানে দেখেন এই ভিউ মেনু বারে এই যে রিমুভ স্প্লিট, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার স্প্লিটটা চলে গিয়েছে। তো এইভাবে মূলত আপনি চাইলে একটা পেজকে বিভিন্নভাবে ভেঙে বিভিন্ন খণ্ডে ভাগ করতে পারেন এই স্প্লিট অপশানটা ব্যবহার করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্প্লিট অপশানটা কেন ব্যবহার করা হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।